আমাদের পয়সা তো উঠছে, খারাপ দরকার কি? পাঞ্জাব ম্যাচ উঠছে, দাম বাড়াও টিকিটে, 1500, 2000, 3000 করে দাও। কি আসছে পরেরটা? চেন্নাই, আরও দাম বাড়াও, 3000, 3500। ধোনিকে দেখবে 4000। মানে ম্যানেজমেন্ট এইভাবে দাম বাড়াচ্ছে। মানুষের, আমাদের খেলার যে ইমোশন আছে, সেই ইমোশন নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট পুরো খেলা করছে। ব্যবসার দিক থেকে কেকেআর কিন্তু বড় ব্যবসা করছে। কেকেআরের মালিক শাহরুখ খান কিন্তু আর যাই হোক ব্যবসাটা ভালো বোঝে। ভালো ভালো টিম আসবে, তার অনুযায়ী টিকিটের দাম কেকেআর ম্যানেজমেন্ট হিসেবে ভালো রাবড়ির মতো ব্যবসাটা ভালো বোঝে। লাড্ডু পাচ্ছে, লাড্ডু বেশ বেশ ভালো। কাউকে পয়সা দেবো না, একজনের পিছনে পয়সা পুরো উজাড় করে দেবো, 23 কোটি টাকা দিয়ে চলে যাব। আর পরের প্লেয়ারগুলো কি হুদুল চষবে? তাহলে আমাকে একটা টোটাল, সে কি অলরাউন্ডার, সে কি বল করে, মানে আমি তাকে 23 কোটি টাকা কেন দেবো? এই যে রমনদীপ সিংকে আমি একটা ম্যাচে বল করতে দেখিনি। এই অভিষেক পোড়েলকে বলুন তো, আমার তো বাংলার ছেলে, দিল্লিতে গিয়ে কি ভালো ইনিংস খেলছে, বলতেও ভালো লাগে যে অভিষেক পোড়েলের মতো প্লেয়ার কত ভালো খেলছে। এই রকম জুনিয়র ছেলেদের কে তুলবে? কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওটা করতে এলাম। তো তথ্যটা হলো, যতগুলো টিম আইপিএল খেলছে তার উপরে গুজরাট, দিল্লি, আপনার লখনৌ, পাঞ্জাব, আরসিবি, এরা তো জিতছে, টেবিল টপের দিকে যাচ্ছে। আর নিচের দিকে হারছে হচ্ছে চেন্নাই, আমাদের কেকেআর, তারপর এসআরএইচ। কিন্তু ব্যবসার দিক থেকে কেকেআর কিন্তু বড় ব্যবসা করছে। কেকেআরের মালিক শাহরুখ খান কিন্তু আর যাই হোক ব্যবসাটা ভালো বোঝে। প্রতিটা বেশ ভালো ভালো টিম আসবে, তার অনুযায়ী টিকিটের দাম কেকেআর ম্যানেজমেন্ট হিসেবে বেশ ভালো রাবড়ির মতো ব্যবসাটা ভালো বোঝে। লাড্ডু পাচ্ছে, লাড্ডু বেশ বেশ ভালো। কারণ তথ্য নিয়ে আমি বলছি, কারণ আমাদের হচ্ছে 66,000 দর্শক, প্রতি খেলায় মোটামুটি 60 থেকে 62,000 কম করে লোক আসছে, 3 থেকে 4,000 ফাঁকা যাচ্ছে। আর বাকি তো কিছুটা পুলিশ, রাজনীতিবিদ বা কোটার টিকিট, ওগুলো বাদ দিয়েই বলছি আমি। তো গড়ে আমি 1,500-2,000 টাকা করে ধরলেও এর অ্যামাউন্ট কোথায় যাচ্ছে আমাদের কোনো হিসেব আছে? 60,000 ইন্টু 1.5 থেকে 2,000 একটা অ্যামাউন্ট যদি ধরি, কোথায় গিয়ে খেলাটা শেষ হচ্ছে বুঝতে পারছেন? অন্য গ্যালারি স্টেডিয়ামে কত 15,000, 18,000, 20,000 এরকম করে লোক। একমাত্র গুজরাটে যার লোক হচ্ছে 1 লাখের কাছাকাছি, কিন্তু তার লোক মাঠ ভরছে না। আর বাঙালি হচ্ছে আমাদের ইমোশনাল, বাঙালি আমাদের মানে খেলা করে আমরা মরি, মানে আমি নিজেও সেই দলেই আছি। তাতে কি আছে, টিম আমাদের ইমোশন হোক আর যাই হোক, আগের ম্যাচ জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে কেকেআর, এখন টিম আমরা ভালো করব না, তাতে বেশি পয়সা কাউকে দেবো না, সব 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়ে ভালো একটা মানে একটা খেলার মতো টিম রেখে দেবো। তাতে এবার আমরা হারি, ম্যাচ ফিক্সিং করি, যাই করি, মারবো না, এই করবো না, ও করবো না, আমাদের পয়সা তো উঠছে, খারাপ দরকার কি? পাঞ্জাব ম্যাচ উঠছে, দাম বাড়াও টিকিটে, 1500, 2000, 3000 করে দাও। কি আসছে পরেরটা? চেন্নাই, আরও দাম বাড়াও, 3000, 3500। ধোনিকে দেখবে 4000। মানে ম্যানেজমেন্ট এইভাবে দাম বাড়াচ্ছে। মানুষের, আমাদের খেলার যে ইমোশন আছে, সেই ইমোশন নিয়ে কেকেআর ম্যানেজমেন্ট পুরো খেলা করছে। আপনি দেখুন প্রতিটা টিকিট, যেগুলো কমের মোটামুটি গুজরাট খেলে গেল, লখনৌ খেলে গেল, টিকিটের দাম একটা একরকম। আর যে পাঞ্জাব খেলে যাচ্ছে, যেহেতু পাঞ্জাব এখন মোটামুটি শেষ হয়ে যায়, একটা নামি প্লেয়ার আছে, চেন্নাই আসবে, চেন্নাই তার একটা আলাদা টিকিট। এইরকমভাবে কোনো মাঠে হয় কি? আমার ধারণা নেই। আর আপনারা বলবেন দাদা ব্যাঙ্গালোরে, অনেকে আমাকে কেমন করে, দাদা ব্যাঙ্গালোরে, মুম্বাই টিকিটের রেট হাই, তো হাই, তাদের একটা রেট আছে পার ম্যাচে হিসেবে, প্লেয়ার হিসেবে। এরকম টিকিট আমাদের কেকেআরের মতো কি হয়? আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম অদ্ভুত মানে টিমের বিডিং করেছে, যেখানে কাউকে পয়সা দেবো না, একজনের পিছনে পয়সা পুরো উজাড় করে দেবো, 23 কোটি টাকা দিয়ে চলে যাব। আর পরের প্লেয়ারগুলো কি হুদুল চষবে? তাহলে আমাকে একটা টোটাল, সে কি অলরাউন্ডার, সে কি বল করে, মানে আমি তাকে 23 কোটি টাকা কেন দেবো? এই যে রমনদীপ সিংকে আমি একটা ম্যাচে বল করতে দেখিনি। কি মানে অলরাউন্ডার মানে কি? সে বল করবে। আজ রাসেল যেমন ব্যাটে চলছে না, বলে এসে একটা উইকেট নিয়ে চলে আসে, তবু বলটা করছে। তাহলে আমার টিমটা গোড়া থেকে আমার সাজাতে হবে। আমার টিমের যে অস্ত্রগুলো আমার চলছে না, আমাকে এই মরা টিম নিয়ে যখন খেলতে হচ্ছে, আমার আর 6টার মধ্যে 6টা জিতলেও যখন হচ্ছে না, তাহলে আমার কি দরকার? আমি শুধু এবার পরের বছরের জন্য আমাকে তো এখন এই টিমই ধরে রাখতে হবে। তাহলে আমি পুরো টিমটা গুছিয়ে উপর থেকে নিচ অব্দি সাজাই। আমি উপরে অঙ্কিশ রঘুবংশীকে নামাই, বাঁহাতি লবনীশ সিসোদিয়াকে নামাই, দিয়ে তারপর আমি অজিঙ্কা রাহানে, তারপর ভেঙ্কটেশ আইয়ার, তারপর এইভাবে আমি রিঙ্কু সিং, এইভাবে টিমটা সাথে আমার যেহেতু একটা ওপেনারে আমার ফরেনার প্লেয়ার খালি হচ্ছে, রবম্যান পাওয়েলকে খেলাই।
মঈন আলী থাক স্পিনার হিসেবে, আমি টিমটাকে এইভাবে সাজাই, আমার যে ভালো খেলছে তাকে আমি নামাচ্ছি 8 নম্বরে 9 নম্বরে। আগের ম্যাচে অঙ্কিশ রাঘবংশী ছিল বলে পাঞ্জাব ম্যাচটা 9 ওভারে 71 চলে গেল, অঙ্কিশ রাঘবংশী আর অজিঙ্কা রাহানে। সেই অঙ্কিশ রাঘবংশী যখন একটা উইকেট পড়ে যাচ্ছে তখন নামছে না, নামছে 9 নম্বরে, তাও 1 ওভারে 18-20 রান করে নিচ্ছে। এরম কি ম্যানেজমেন্ট কি চায় হারি? মানে কোনো জায়গা থেকে পয়সা নিয়ে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে কি? মানে আমি কেকেআর ফ্যানদের সাথে কোনো ঝগড়া বা তর্কে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমিও নিজেরা কেকেআর ফ্যান, কিন্তু আমার নিজেরও তো খারাপ লাগছে। একটা টিম আমি সাজাতে পারছি না, একটা ম্যানেজমেন্ট জানে না কে নামবে না নামবে। আগের দিন আমাদের কেকেআরের মতো অবস্থা হচ্ছে এখন ঋষভ পান্থের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে জাহির খান ওকে নামতে বারণ করছে, ঋষভ পান্থ নামতে ইচ্ছা হচ্ছে। মানে এইরকম হচ্ছে আমাদের ম্যানেজমেন্টেরও সেম অবস্থা, মানে আমাদেরও জানে না কখন কে নামবে না নামবে। আর ভেঙ্কটেশ আইয়ারকে দেখে মনে হচ্ছে যেন ব্যাটই চালাতে পারছে না, স্পিন খেলতে পারছে না। আমি ওই দিন সচক্ষে মাঠে বি ব্লক থেকে বসে দেখছি যে মানে একটা বল আসছে, ভেঙ্কটেশ মারবো কি মারবো না ভাবছে এটা কি মানে স্পিনার না ফাস্ট বোলারও বুঝতে পারছে না। এই হচ্ছে আমাদের খেলার অবস্থা। রমনদীপ সিং স্ট্রেট মেরে দিয়ে চলে গেল। আর রাসেলের এখন যা অবস্থা, যেটুকু খেলা বুঝি, কেউ কিছু মনে করো না, বারবার বলছি, রাসেল দুটোর মধ্যে একটা 6 মারবে, তার মধ্যে সেই নয় যে রাসেল মানে রাসেল কিন্তু চোখ কান বুঝে চালাচ্ছে, আমি যা দেখছি একদম মানে বলের কোনো লক্ষ্য লাইন কিচ্ছু বুঝতে পারছে না। রাসেল কিন্তু এবছর কোনো আইসেট নেই। সুনীল নারিন ঠিক আছে ব্যাটে বলে করে দিচ্ছে, কিন্তু এই সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল এবছরের মতো চলে গেলেও সুনীল নারিনের কি সেই ধার আছে? আস্তে আস্তে কিন্তু এই বয়স্কদের যে দুটো কোটা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ, এগুলো কিন্তু বাদ দিতে হবে, আমাদের নতুনদের সুযোগ দিতে হবে। বারবার বলছি, এই যেমন আস্তে আস্তে মুম্বাই বা এই লখনৌ, দিল্লি সব নতুন প্লেয়ারদের আস্তে আস্তে সুযোগ দিচ্ছে, চেন্নাই যেমন না সুযোগ দিয়ে পুরো 12টা বেজে গেছে। আমি বলছি একদম গোড়া থেকে বাচ্চা ছেলেদের তুলে আনো। এই অভিষেক নায়ার বা যারা আছে নতুন বোম্বেতে, তারা সব কোচিং করায় একদম নতুন। এই অভিষেক পোড়েলকে বলুন তো, আমাদের তো বাংলার ছেলে, দিল্লিতে গিয়ে কি ভালো ইনিংস খেলছে, বলতেও ভালো লাগে যে অভিষেক পোড়েলের মতো প্লেয়ার কত ভালো খেলছে। এই রকম জুনিয়র ছেলেদের কে তুলবে? আমাদের কবে সেই রাসেল নামবে, তারপর নারিন নামবে, এইগুলো কেন? রিঙ্কু সিং বা আমাদের রমনদীপ সিং বা ভেঙ্কটেশ আইয়ার এরা কেউ ফর্মে নেই এবছর। আর ভেঙ্কটেশ আইয়ারকে যেভাবে পাবলিক মানে গেলেই বু বু করছে বা যেভাবে করছে, ও মনে হয় না সাহস করে এখন খেলতে পারবে। ওর মধ্যে একটা টাকার প্রেশার এসে গেছে মাথায়। তো আমার মনে হয় টিমটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমার দিক থেকে, আমি পাঞ্জাব ম্যাচে যদি হতাম, মানে আমার টিম সাজাতাম, জানি না আমার টিমটা কেউ নেবে না, আমি প্রথমে নামাতাম যে লবনীশ শেষোদিয়া, বাঁহাতে খুব ভালো খেলে, লবনীশ শেষোদিয়া উইকেট কিপার, তারপর নামতো অঙ্কিশ রাঘবংশী ওপেনে, দুজনেই ওপেন করতো। আমার দরকার নেই সুনীল নারিন কি ফাটকা খেলার দরকার নেই, ওর মতো জায়গায় খেলুক, আমার দরকার নেই। লবনীশ শেষোদিয়া, অঙ্কিশ রাঘবংশী, তারপর অজিঙ্কা রাহানে, যদি মনে হয় ভেঙ্কটেশ আইয়ার, তারপর দরকার হলে রিঙ্কু সিং, মঈন আলী, তারপর দরকার হলে আন্দ্রে রাসেলকে আমি বসাতে পারি, কোনো অসুবিধা নেই। তারপর রাব্বান পাওয়াল, যে এখন মোটামুটি অল্প বয়স্কদের মধ্যে মানে এদের থেকে জুনিয়র, তারপর মোটামুটি যেরকম আমাদের বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, আমাদের এই টিম হিসেবে আমি খেলাবো মোটামুটি। তো তোমাদের কি মত, তোমরা শেয়ার করো। ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ভালো ব্যবসা করছে। শাহরুখ খানকে বলবো, পয়সা কিন্তু কলকাতা থেকে নিয়ে যাচ্ছে, 66,000 দর্শক আসন, 3-3.5 টাকা করে টিকিট, ভালোই কামাচ্ছে। তাতে কি আছে, লস হোক এ হোক, ব্যবসা কিন্তু আমাদের কেকেআর ম্যানেজমেন্ট ভালো বোঝে, ভালো ব্যবসা করে কলকাতা থেকে টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। হারলো কি জিতলো, আমাদের মানে ম্যানেজমেন্ট আমাদের কলকাতাবাসীর কি হলো, জিতিয়ে দিয়েছিল আগের বার। এবছর তোমরা লবডঙ্কায় অপেক্ষা করো, আর কিচ্ছু চাই না আমাদের।